সো মোটোটর্কের তরফ থেকে আমরা এরকম একটা প্যাকেজ রিসিভ করেছি, যেটা আমরা খুললেই ফার্স্ট আমাদের হাতে যেটা আসছে সেটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল, যেটা আমাদের কোনো দরকার নেই। সেকেন্ডলি আছে সম্ভবত একটা সাইড প্যানেল হবে, মানে যে ক্র্যাশ গার্ডটা ইনস্টল করাবো তার একটা সাইড প্যানেল সম্ভবত। ওকে, সাইডে রাখলাম। থার্ড এখানে আছে দুটো স্লাইডার, যেটা এক জায়গাতেই প্যাকিং করা আছে। অ্যান্ড একটা বড় মাপের নাট, যেটা সম্ভবত মিডলে দেওয়া হবে। আর এটা কি, এটা সম্ভবত দুটো ক্র্যাশ গার্ড যে দুদিকে থাকবে তার সামনের জয়েন্টটা সম্ভবত, হ্যাঁ। অ্যান্ড এগেন দুটো স্লাইডার, আরও বাকি সব পার্টস আছে। এটা একদম আরেক সাইডের পার্টস, আর বাকি সব এর মধ্যেই আছে। চলো বক্সটা আরেকবার প্যাক করে দিই, মোটামুটি সব কিছু গুছিয়ে তুলে দিই। আচ্ছা, আরেকটা পড়ে আছে, এটা ঢুকিয়ে দিই। এবার বক্সটা বন্ধ করে, সো এইভাবে আমরা গাড়িতে বক্সটা প্যাকিং করে নিয়েছি পুরোপুরিভাবে। দেখতে পাচ্ছ একটা ওই রাবারের যে টাই থাকে ওটা দিয়ে ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি। সো গাড়িটার আমার লুকটা ঠিক এরকম লাগছে এখন বর্তমান, পুরো ফাঁকা, কোনো কিচ্ছু নেই। দাঁড়াও একটু ওই সাইড দিয়েও দেখিয়ে দিই তোমাদেরকে, এটা সামনে থেকে এরকম লাগছে। এবার এই সাইড থেকে দেখো, তো মোটামুটি গাড়িটা পুরো ফাঁকাই লাগছে এখন। দু সাইড দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের, তো চলো। সো বেরিয়ে পড়লাম, অনেকটাই দেরি হলো। অ্যাকচুয়ালি আমি রাজুদাকে ফোন করেছিলাম সম্ভবত 11টার দিকে, বাট কিছু কাজ করতে 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 সময় হলো না, অনেকটাই লেট হলো। তো আমাকে বলেছিল 1 ঘন্টা আগেই যেতে, বাট একটু দেরি হয়ে গেল। জানি না এখন গেলে রাজুদা থাকবে কি থাকবে না, বাট স্টিল নাও আমাকে যেতে তো হবে, ট্রাই তো করতেই হবে, কারণ হাতে একদম সময় নেই। প্যাকেজটাকে ভালো করে পিছনে বেঁধে নিয়েছি। এবার পৌঁছাতে পারলেই হবে। জানি না এরকম গরম অবস্থায় করতেও পারবে কিনা, কারণ সময় লাগবে একটু। হেলমেটের ভাইজারটা চেঞ্জ করিয়েছিলাম, কারণ অনেকটা হেভি হয়ে গিয়েছিল, স্ক্র্যাচেস এসে। এখন নতুন ভাইজার লাগানোর পরে মনেই হচ্ছে না যে ভাইজারটা সামনে আছে। আমার তো মাঝে মধ্যে মনে হচ্ছে যেন উইদাউট ভাইজার গাড়ি চালাচ্ছি। চড়িয়ালের ব্রিজটা ঠিক করার পর থেকে জায়গাটা অনেকটাই ফাঁকা থাকে। এখান থেকে আমাকে যেতে হবে রাইট সাইড, দেন লেফট টুয়ার্ডস হরিবেড়িয়া। রাজুদার গ্যারেজটা এইদিকেই সামনেই আছে। We are almost here. That's it.
চলো, গাড়ি তো রাখতে বললো, এখন দেখি। ওটা দিয়ে দাও। সো ফ্রেন্ডস, আমি যেখানে বলছিলাম তোমাদেরকে যে যে গ্যারেজে আমি যাই কাজ করাই, অ্যাকচুয়ালি আমার আগের যে গ্ল্যামারটাও ছিল, অ্যাক্সিডেন্ট যখন হয়েছিল তখনও আমি এখানেই কাজ করিয়েছিলাম। দেখি রাজুদা কিভাবে কি করে সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তারপরে তো বুঝতেই পারবে কমপ্লিট হলে কিরকম লাগছে বা কতক্ষণ সময় নিচ্ছে। তো রাজুদা শুরু করা যাক নাকি? চলো। আচ্ছা, ঠিক আছে, তুমি করো, ধীরে ধীরে করলে আমার করে দিলেই হলো, কারণ আমার একটু আর্জেন্ট আছে। আমি তোমায় সেদিনকে বলেছিলাম, হ্যাঁ সময় পাইনি বলে আমি আসতেও পারছিলাম না। একটু সময় লাগবে, কারণ এই গাড়িটাতে কাজ হচ্ছে, এই গাড়িটা কাজ করার পর দেন আমার গাড়ি ধরা হবে। তো একটু ওয়েট করে নেওয়া যাক, একটু ওয়েট করে দেখা যাক কতক্ষণ সময় লাগে। সো সবার ফার্স্ট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে নিচের গাড়ির সাম গার্ডটা খুলতে হবে, যেভাবে খুলে দেওয়া হচ্ছে। তো ফার্স্ট সাব গার্ডটা খুলতে হবে, দেন তারপরে ওখানে মানে সাইড থেকে ওগুলো ইনস্টল করা যাবে। এর কারণটা হচ্ছে সাম গার্ডটা যেহেতু সামনে থেকে গার্ড করা থাকে, যার জন্য যে ক্র্যাশ গার্ডটা আছে ওর যে নাটের জায়গাটা ওটা ব্লকেজ হয়ে থাকে। তো ফার্স্ট এটা খুলে নেওয়া হোক, তারপর ওটা ইনস্টল করবে। দেখাও ভাই, ওই নাটের জন্য মানে বোল্ট পেলাম না, যার জন্য আমাকে এক্সট্রা করে এটা নতুন করে কিনে আনতে হবে। এটা নতুন কিনে আনলাম, এবার এটাই ফিটিং হবে।
সো ফাইনালি উই আর ডান। কাজ আমাদের শেষ হয়েছে, দেখতেই পাচ্ছ। অনেক কষ্টের পর রাজুদাকে অনেক কষ্ট দিলাম, অনেক কষ্ট দিয়ে রাজুদা ফাইনালি কমপ্লিট করলো জিনিসটা। তো ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা এনহ্যান্স হয়েছে। আগে গাড়িটা জাস্ট আমার মনে হচ্ছিল যেন ঠিক ন্যাড়া ন্যাড়া মতো লাগছে, বাট আফটার ইনস্টলিং দিস কমপ্লিট হলো গাড়িটা। সো মেনি মেনি থ্যাঙ্কস টু রাজুদা, অনেক কষ্ট করে আমাকে করে দিল। তো তোমাদের যদি কারোর কোনো গাড়ি নিয়ে সমস্যা হয় বজবজ এলাকা, চড়িয়াল এলাকার মধ্যে, তো অবশ্যই রাজুদার কাছে একবার ভিজিট করতে পারো। রাজুদার ফোন নাম্বার সম্ভবত, তোমার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, রাজুদার ফোন নাম্বার, তোমরা চেক আউট করে নিও। খুব ভালো কাজ করে। এর আগেও আমার একটা গ্ল্যামার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা নিয়ে এসেছিলাম। দাদা খুব সুন্দরভাবে গাড়িটা কাজ করে দিয়েছিল, যেটা এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। দেন এটার জন্য আসতে হলো। সো থ্যাঙ্কস এগেন। চলো আজকের মতো যাওয়া যাক, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো রাজুদা, তাহলে আসি, আবার আসবো। Finally, we are done about our crash guard. Crash guard installation process complete. অ্যাকচুয়ালি টাইমটা অনেকটাই লেট হলো, কারণ মাঝখানে যেটা দেওয়া হয় যে বোল্টটা লাগে, সেই বোল্টটা অ্যাকচুয়ালি সামনের থ্রেডটা নষ্ট হয়ে গিয়েছিলো, যার জন্য ওটা কাজে লাগলো না। আমাকে ওটা অন্য দোকান থেকে কিনে এক্সট্রা করে লাগাতে হলো, যে কারণে আরেকটু লেট হয়ে গেল। কারণ মোটো টর্কের সাথে যেটা পেয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি সাইজে পারফেক্ট ছিল, বাট ওর সামনে যে থ্রেডটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে কোনোভাবে। তো মোটামুটি জোগাড় করে কমপ্লিট করে ফেলেছি। এটা অ্যাকচুয়ালি আমার গাড়ি কেনার আগে থেকেই অর্ডার করে দিয়েছিলাম, যাতে পরে অসুবিধা না হয়। কারণ কিছুদিন পরে আমার একটা লং ট্যুর আসতে চলেছে, তাই আগেই সব ফিটফাট করে গুছিয়ে নিচ্ছি। সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, সেফ রাইড।